ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন। এপস্টিন ফাইলস নিয়ে একটি পডকাস্টে আলোচনার সময় স্বামী এই বিস্ফোরক দাবি করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এই অভিযোগকে সমর্থন করেছেন ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর। তিনি এর আগে মোদির প্রশংসা করেছেন এবং তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে বইও লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে কিশোর দাবি করেন, তিনি তার বই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি আগে থেকেই নারীদের প্রতি মোদির আচরণ সম্পর্কে অবগত ছিলেন। কিশোর কিছু উচ্চ পর্যায়ের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন। উদাহরণ হিসেবে তিনি স্মৃতি ইরানির কথা উল্লেখ করে বলেছেন, কলেজে না পড়েও স্মৃতি ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষক তরুণ গৌতম সহ আরও কয়েকজন এই ভিডিওটি শেয়ার করেছেন। উল্লেখ্য, কিশোরের পোস্টটি প্রায় 1,20,00,000 মানুষ দেখেছেন, আর তরুণ গৌতমের পোস্ট দেখেছেন প্রায় 33 লাখ মানুষ। তবে এগুলো অনলাইনে ছড়ানো অভিযোগ, এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সুব্রামানিয়াম স্বামী একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও আইনজ্ঞ, যিনি তার স্পষ্টভাষী ও প্রায়শই বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। স্বামী বিজেপির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি তামিলনাড়ু ও মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।